অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম পুলিশ সংস্কার ও র্যাব বিলুপ্তির বিষয়ে ১ বছর আগে ইন্টারিম গভর্নমেন্টের নিকট কিছু সুপারিশ পেশ করেছিলেন। আসুন সেগুলো শোনা যাক। যখন একেবারে গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায় তখন কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় সেটা থাকে না। তো সেজন্য আমরা মনে করেছি র্যাব বাহিনীর আন্তর্জাতিক ভাবে এমন ভাবে নিন্দনীয় হয়ে যায়। দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। তবুও যে সকল যদি স্পেশাল কোনো কর্মকাণ্ডে র্যাব যে ধরনের কর্মকাণ্ড করতো, যদি সামাজিক কোনো কাজে তাদেরকে ব্যবহার করা হয়, আমাদের বর্তমানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে। এছাড়াও আমরা স্পেশালাইজ পুলিশ ফোর্স গঠন করতে পারবো তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে। সুতরাং এই মুহূর্তে র্যাবকে যদি আমরা বিলুপ্ত করি তাহলে জনগণের কাছে এটা একটা ভালো সিগন্যাল যাবে বলে আমরা মনে করি। ৫ই আগস্টের পর ৪৮৮ জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনা কর্তৃপক্ষের আশ্রয় গ্রহণ করেছিল। এই ৪৮৮ জনের প্রত্যেকেই অপরাধী, দুর্নীতিবাজ কিংবা গুম খুনের সাথে জড়িত। এই কারণেই তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছে। এদেরকে আশ্রয় দেওয়াটি সামরিক বাহিনীর পক্ষে সঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি না। তবে পুলিশ বাহিনীর দুর্বৃত্তায়ন যে কত ব্যাপক এটি প্রমাণিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ গুম হয়েছে, নিহত হয়েছে। আমাদের দল বিএনপির উপরে যে অজনিত মিথ্যা মামলা, যে সবাইকে হয়রানি করা হয়েছে, এক কথায় বাংলাদেশকে বিগত অতীত সরকারের আমলে একটি পুলিশ স্টেটে পরিণত করা হয়েছে এবং পুলিশ স্টেটের আওতা থেকে বের করে এই পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তাদের মগজে যেন এই ধারণাটি প্রতীত হয় যে দেশের মালিক জনগণ, তারা জনগণের প্রভু নয় বরং সেবক। এই ধারণাটি তাদের মধ্যে প্রবিষ্ট করার জন্য আমরা নানান ধরনের সুপারিশ করেছি। যার একটি হলো এতে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কমিশন থাকবে এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি থাকবে। সেখানে স্থানীয় জনগণ মিলে পুলিশের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করবে বা নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ইত্যাদি দিবে এবং সর্বশেষে গ্রামাঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নে কমিউনিটি পুলিশের জন্য আমরা সুপারিশ করেছি। যখন একেবারে গ্যাংগ্রিন হয়ে বর্তমানে উনি আমাদের হাউস স্পিকার। ক্ষমতার বাইরে থেকে উনি যে প্রস্তাবনাগুলো দিয়েছিলেন সেগুলো কতটা উনি বাস্তবায়ন করেন সেগুলো আমরা এখন দেখব। আমার চ্যানেল আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।